আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের ক্লাস 10 লাইন কিভাবে ব্রেক করে ভ্যালিড ভাবে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে ভাই, আমি জানি না আমার 4টা 5টা 10টা 12টা করে ভিউ আসে অত ভালো ভিডিও দিয়ে। বুঝতেছি না যে যে আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনার মনে না হইতেও পারে ভালো। প্লিজ ভাই, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন মূল টপিকে আসি, ঠিক আছে? রাত অনেক হয়েছে, ভিডিও করতেছি, শরীর খারাপ। এখান থেকে আমরা জানি একটা টেন লাইন হয়েছে। কি একটা টেন লাইন, টেন লাইনে ব্রেক করছে। কি কিভাবে ব্রেক করছে? কোনো এক জায়গায় এখানে একটা জোন আছিল, ঠিক আছে, সেলিং জোন। এখানে মার্কেট আপনি কনফার্মেশন আগেই দিয়ে দিছে যে এখান থেকে ব্রেক হইবে কিনা না হইব। মনে করেন এত সুন্দর একটা টেন লাইন আপনি পিবিএস এ দেখছেন, দেখছেন পর একটা ডেওগুলোতে লাগবেন। এইভাবে মার্কেট উপরে যাইতে পারে না। প্রথম মুভ করছে, উপরে যাইতে পারে না, যাইতে পারে না, যাইতে পারে না। এইভাবে মুভ করতেছে, এইভাবে মুভ করতেছে। তে আপনি কনফার্মেশন বুঝে নেবেন যে কোনো কিছু একটা এখানে হইব, হইতে মার্কেট ব্রেক করবে, যে কোনো একদিক মুভ দিবে। কারণ আপনার এখানে বোঝা উচিত, কারণ এখানে যে মার্কেট লেন্ডিং করতেছে, মার্কেট নিশ্চয়ই এখান থেকে ব্রেক করবে। কারণ আপ ট্রেন্ড মার্কেট আরো কত আপে যাবে, ঠিক আছে? ও তো সারাদিন তো আর আপে যাবে না, হয়তো ডাউনে নামতে হবে, ঠিক আছে? আপনারা এখানে বুঝেন। আরেক টেন লাইন এখানে কিভাবে বুঝবেন? যে এইভাবে এখানে একটা জোন আমি আপনার দেখাই। এই জোনে আমরা জানি কি এটা একটা সাপোর্ট, ঠিক আছে? সাপোর্টে দুইবার টাচ করছে, সুন্দর একটা টেন লাইন। দুইবার টাচ কইরা মনে করেন মার্কেট আর উপরে যেতে পারে নাই। আমরা জানি কি, ঠিক আছে, উপরে যেতে পারে নাই। এখান থেকে এমন একটা প্রেসার খাইছে বায়ারের, যে মার্কেট কোনো চিন্তা ভাবনা না করেই এই টেন লাইন, সুন্দর টেন লাইনটারে ও ব্রেক করে দিচ্ছে, ঠিক আছে? ব্রেক করে দিবার পরে আমরা জানি কি রিটেস, এই যে ব্রেক করছে এখান থেকে আপ, সুন্দর। আপনারা ভ্যালিড ভাবে আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে? আমি এখন মার্কেটে যাই। আপনারা তো শুধু এইভাবে দেখলে বুঝবেন না, নিচের তো দেখেন, আমি আপনাদের দেখাই। ওই যে দেখছেন, আমি প্রথমেই আলহামদুলিল্লাহ নলেজ যে ভাই, না না এটা নলেজ যে ভাই ওটিং টিকিট আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আমি আপনাকে দেখেন, এখান থেকে দেখ, এটা একটা টেন লাইন ছিল। ওই যে একটা টেন লাইন, এখান থেকেও যদি ধরেন টেন লাইন, তো ওই তো আপনার কনফার্মেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখান থেকে আবার দেখেন আরেকটা জিনিস আমি খাটাই। দেখেন তো এটা এইভাবে কাজ করছে কিনা। এখান থেকে মার্কেট ব্রেক করছে কিন্তু রিটেস্ট নিয়ে নেয় নাই, আপে যাইতে পারে নাই। কিন্তু সুন্দর টেন লাইনটাতে ব্রেক করছে। এখানে তো আর আপনি এটা বুঝতে হবে কোনো জায়গায় সুন্দর মার্কেটের প্রেসার, তাই জন্যে ফেক ব্রেকআউট। আমরা দেখেন ব্রেক করে কিনা। এভাবে চাপ খাইছে, মার্কেট টেন লাইন সুন্দর দিকে ব্রেক করছে।
তাইলে আপনি বুঝবেন কি মার্কেট এখান থেকে যে কোনো এক জায়গায় মুভ করতে পারে। আমার বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে? আমি আরেকবার দেখি ঠেল নাই। ভাই মানুষ পারে না এমন কোনো কাজ আছে দেখেন তো হয়েছে কিনা। এখানে আবার রিটেস্টটা কাজ করছে সুন্দর, এখানে আইছে সুন্দর করে এই জায়গায়। আরে ভাই আপনি দেখলেই বুঝতে পারবেন টেল লাইন আহামরি কিছু না। যে ওর দিকে আমার বই বই দিব, ঠিক আছে? দেখেন তো এখান থেকে সাইড হয়ে এসেছে যে মার্কেট যাইবে না, এখান থেকে রিটেস্ট মেরে মার্কেট ব্রেকডাউন। প্রচুর ভাই কষ্ট হইতেছে, শরীর বেশি খারাপ। ওই কইছিল যে আমার দিয়ে কিছু হইব না, ওই চিন্তা করছে এখান থেকে আপে প্রেসার খাইতেছে, মার্কেট আপে যাইতো না, ওই ডাউনে টাচই করতে পারে না। ওই মার্কেট ডাউনে টাচই করতে পারে না, ওই আপে যাইতো না। এখান থেকে যদি আমরা একটা টেন লাইনটা করি, দেখেন ব্রেক করলো না, জাস্ট মার্কেটের সাইকোলজি আপনার বুঝতে হইব কি করে হয়। ওই চিন্তা করছে যে আমি মুম্বাই মে যামু, এখান থেকে তোর তুই চিন্তাই করতে পারবি না, ঠিক আছে? ওই আপনার এটা বোঝাইছে যে এখান থেকে আমি জানি যামু, তুই চিন্তাই করতে পারবি না। দেখুন তো এখানে কয়বার টাচ করে মার্কেট ব্রেক করছে। আমরা ডিবন জোন সাপোর্ট রেজিস্ট্যান্ট ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিকে বারবার টেট নেই, এইগুলা জিনিস তো ভাই ধরতে হবে, ধরতে হবে না? এটা তো মার্কেটের যে কোনো একটা সাইকোলজি, যে টেল লাইন ভালো করে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? দেখি আজকে তো মার্কেট বদ্ধ, সুন্দর করে এখানে একটা লেভেল বানাইছে, কিন্তু এই লেভেলটা মনে হয় যে সবাই মনে হয় যে স্ট্রং, এই লেভেল সবাই মনে করে কি আমি এখন তাই স্ট্রং একটা জিনিস হলাম। কিন্তু এখানে চাচা বাবুরা এই যে এটার থেকে এটা ছোট, এটা ছোট, এটা আবার বড়, কিন্তু এখান থেকে আবার এটা প্রেসার গায়ে এটা ছোট বানিয়েছে, সুন্দর করে মার্কেট এখান থেকে ব্রেক করে দিচ্ছে, তার মানে কি এখানে বাই প্রচুর স্টেক। আর এখানে আপনি টেন মিলিয়ন প্রচুর একটা বুঝেন নাই ভাই, বুঝতে হবে। মানুষ পারে না এমন কোনো কাজ আছে ভাই? আর আপনি জাস্ট ট্রেডিং বলতেছেন, আপনি চাইলে সব পারেন ভাইয়া, আপনার দিয়ে সব সম্ভব। বাস নিজের উপর কনফিডেন্স লাগবে যে ওই যদি পারে আমি কেন পারবো না, যে আমি যদি পারি এ চিন্তা করতে হবে। ওই যদি পারে আমি কেন পারবো না? ও টেল লেভেল ব্রেক এখানে হাইছে, খায়া সুন্দর করে মার্কেট ব্রেক করে দিচ্ছে। আমরা জানি কি রিট্রেসের পরে টেট সুন্দর, ওই চিন্তা করে যে মানুষ পারে না এমন কোনো কাজ আছে? বাস যা শেখা প্রয়োজন, প্রচুর শেখা প্রয়োজন। কত সুন্দর আবহাওয়া হইতেছে মার্কেটটা, এখান থেকে রিট্রেস হাই ছিল তো, সেলিং এর প্রচুর গতি আছে। ওই যে এখানে হইছে আপনার জিনিসটা আমি বোঝাই, যে আমি তো দুইটা দেখাইছি একটা না, এখানে হইছে যে আপনার দেখেন
এই টেন লাইনের ভিতরে উপরে সাপোর্ট, আরে সাপোর্ট বানাইছে না, রেজিস্ট্যান্স বানাইছে, ভুলভাল কইনি, খালি ভুলভাল কই। এখানে জেনে 1 2 3 বার বানাইলেন না জানি একটা জিনিস, এখানে টেন লাইন বানাইলাম উপরে, যে এখান থেকে আমরা সবাই জানি, আবার আপরে দেবে যে 3 বার 4 বার টাচ করলে যে কোনো একটা জিনিস উইক হয়ে যায়, এন এক কনফার্মেশন, 4 বার মানটা যে কোনো জিনিস একটা উইক হয়ে যায়, জানি কি। আর যদি মানে আবার যদি পুল ব্যাক নতুন করে বানাই, আমরা জানি কি মার্কেটে তো প্রচুর প্রেশার আছে, কিন্তু আমরা 4 বার মাত্র কোনো টেট নিব না, জানি কি যে জিনিসটা 3 বার কাজ করে এই জিনিসটা ভ্যালিড একটা জিনিস। আমার যদি 3 বার 2 বার যদি ভালোভাবে নিয়ে 3 বারের মতো স্ট্রংলি ভাবে আমার যদি একটা টের দিতে, আমার আর সারাদিনে কিছু লাগে, ওইটাই মনে হচ্ছে। আমি 3 বারের মাথা তো খাইছি, 4 বার মাথা তো আমি খাইতে যাবো না। তো এখানে আপনি টেরটা নিয়েছিলেন, নেওয়ার পরে দেখছেন এখানে কি হয়েছে, যে আপনার ভারে ভারে ওই বলতেছে যে এখানে, ওই বলতেছে আপনার এখানে কিছু একটা আছে, মার্কেট ব্রেক করতে পারে না, সুন্দরী কিনা মার্কেট টেন লাইন ব্রেক করে দিছে। এখান থেকে আপনারা নেক্সট, আমরা জানি কি তার নিচ থেকে বাই করবো না, আমরা উপরের থেকে পুল ব্যাগের মাধ্যমে যে এখানে ব্রেক করছে, মার্কেট তো রিটেস্ট নিতে উপরে তো যাবেই, আমি উপরের থেকে টেট নিব, ঠিক আছে, ডাউন থেকে ডাউনের টেট নিব না, ডাউনের থেকে ডাউন টেন নিব, কিন্তু পুল ব্যাগের পরে ডাউনের টেট নিব, এর আগে কোনো টেট তো নিয়ে নেই। ওই চাইলে মার্কেট মার্কেট আমার খালুন না যে ওরে আমি পড়তে পারবো, পড়তে পারবেন, আমি যেভাবে বলতেছি এভাবে বলে আমি যে পড়তে পারি ওই আমার বাইরে যেতে পারেন। হয়তো আপনি এখানে যদি টেট নেন ডাউনের জন্য, আপনি স্টপ লস কতটুকু দিতে পারবেন, হয়তো মানুষের স্টপ লস খাইতে যায় উপরে যাইব, এ বুঝেন নাই, মার্কেট এখান থেকে ব্রেক করছে, সব মানুষ তো এনে টেট নিচ্ছে, মার্কেট স্টপ লস ওই যে লিকুইডিটি এখানে, লিকুইডিটি এখানে দিবে, সবার স্টপ লস হিট করে সেরা মার্কেট আবার ডাউন। সেম ভাই, এখান থেকে মার্কেট এই যে পুল ব্যাক নিচ্ছে, আপনি ইচ্ছে করলে নিতে পারবেন ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগে, আপনার ফিবোনাকি রিট্রেসমেন্ট কেন আমি দেখাই আবার দেখে, আমি তো ভাই মানুষকে ভালো জিনিস ছাড়া শিখাতে পারি না, ওই যাক না, ও কতটুক প্রেসারে দিতে পারবো, আমারে ওই জন্য বলতেছে ওই কতটুক প্রেসারে আপনি যাইতে পারবো আমি দেখতাম না। এখানে তো আপনি ক্যান্ডেল স্টিকের সাইকোলজি দেখলে বুঝতে পারবেন যে ওই জিনিসটা ভ্যালিড না, ভ্যালিড হবে ডাউনের জন্য, মার্কেট ব্রেক করছে, আমরা ডাউনের জন্য টেট খুঁজবো, আপের জন্য টেট আমরা খোঁজার দরকারই নাই। দেখেন তো ফিবোনাক্কি গোল্ডেন জোন থেকে মার্কেট রিবেস খায়, ওই তো আর যাইতে পারে নাই, এখান থেকে যদি, এই যে এখান থেকে যদি টেট নিতেন, আর কিছু বলার নাই ভাই, ভাই 4টা বিল্ডিং উঠতো ভালো এমন থাকলে। 3 মিনিট হয়েছে গিয়ে, একটা টপিক একটা টপিক ফিবোনাকি রিট্রেসমেন্ট আমি সব জায়গায় বুঝাবো ইনশাল্লাহ, ঠিক আছে, ফিবোনাকি রিট্রেসমেন্টের কোনো ভিডিও নাই, কিন্তু একটার মধ্যে ওই পুল বেগের মধ্যে জিনিসটা কাজ করে ভ্যালিড, কিন্তু আমি পুল বেগের মধ্যে আপনার বেশি বুঝাইছি, কারণ পুল বেগের মধ্যে পুল বেগে ক্লাসটা যেটা আছে না, এটার মধ্যে আপনি অনেক সুন্দর করে বুঝতে পারবেন, কারণ এটার মধ্যে আমি ভ্যালিড ভাবে বুঝাইছি, চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আর পুল ব্যাক প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি দেখাই দেবো, দেখেন পুল ব্যাক কোথায় ভালোভাবে কাজ করে, এই যে এখানে টেট, ঠিক আছে, এখান থেকে যদি টেটটা নিতেন এই ক্যান্ডেল থেকে, আমার এটা যদি লিকুইডিটি, এই লিকুইডিটি যদি থাকতো আমার ডিপি যে এখানে শেষ স্টপ লস যদি এই যে এখানে থাকতো, তো আপনার 1:3 1:2 হয়ে যেত, জিনিসগুলা অনেক ভ্যালিড। কিন্তু আমি পুল ব্যাক যে ক্লাস, পুল ব্যাক নিয়ে যে ক্লাসটা আছে এই ক্লাসের ভিতরে আমি সুন্দর টিকে ফিবোনাকি রিট্রেসমেন্ট বুঝাই দিছি, ফিবোনাকি রিট্রেসমেন্ট সব জায়গায় কাজ করে, এখানে কাজ করছে, ওই তো মার্কেটে গেছি ডাউনে, এখানে কি করতাম আমরা বই পেয়ে যাইতাম, এখান থেকে প্রেসার গেছে। কিন্তু আপনি যদি এখানে যদি টেট নিতেন, আপনার এটাই লিতে চলে, আপনার তো ওতে ঢোকার দরকার নাই, ঠিক আছে না, এখানে তো মার্কেট যুদ্ধ করে আপনার ব্রেক করে তো দিয়ে গেল মার্কেট, জাস্ট খেলা শেষ,
আজকে আর ক্লাস নিয়ে কোনো, এখানে দেখেন আমি টেন লাইন, দেখেন ছোট্ট একটা টেন লাইন বুঝাই আমি যে আপনার আমি ভাই ফুটবল মানুষ এসে যেতে পারে না, ঠিক আছে? দেখছেন এখানে যে এই জায়গার ভিতরে আপনার আমি দেখ জিনিসটা সুন্দর করে কাজ করো না, এই যে 1 2 3 4, ঠিক আছে? 4বারের মাথা গিয়েছে মার্কেট গিয়ার ব্রেক, যে তুমি বহুত করছো আর আমি, আর তোমারে আমি করবো লেগে দিব না, যে মার্কেটে বহুত তুমি কিনছো আর কিনা কিনি হবে না, ঠিক আছে? ওই সুন্দরটিকে এখানে একটা সাপোর্ট লেভেল বানায় এখানে মার্কেট এখানে কিছু পুল ব্যাক সুল ব্যাক নিয়ে এসে মার্কেট ব্রেক করে দিচ্ছে এখান থেকে রেড টেসের পর। এই আমার এইটা যদি দেই, এই উইকের মাথা যদি দেই, আমার টু হয়ে যাবে, যেখানে আমি দেখাই আপনার ভাই এই ক্যান্ডেলের মাধ্যমে আপনি কনফার্মেশন পাইছেন। আমি যেখানে লাগাইছি এখানে দিকে আমার অতটুক টেট লওয়া লাগে না, আমার জানি এখান থেকে মার্কেট আপে যাইব। কই কতটুক দিছে পাই 1:2, আড়াই ডবল, আড়াই ডবল দিয়ে দিছে। আমি টু দেখছিলাম, তো ছোট ছোট জায়গায় ছোট ছোট অ্যামাউন্ট ভ্যালিড ভাবে কাজ করে, যে এখান থেকে জিনিসটা হইছে এটা ভ্যালিড ভাবে কাজ করবো, আমার এখান থেকে টেট নেওয়া উচিত। জিনিস ভাই বুঝলে, সব কিছু বুঝলে এইগুলো বুঝতে হবে। আমি এখানেও যদি টেট নিতাম একটা টেন লাইন ব্রেক, টেন লাইন অন সব জায়গাতে আপনি বুঝতে পারবেন আমি কোন বেলে টেট নিই, ঠিক আছে? দেখেন আমি টেট, এই ক্যান্ডেলে হ্যামার ক্যান্ডেল আমার টেস্ট প্লেস, ধরেন না হ্যামার ক্যান্ডেল আমার টেট প্লেস, দেখেনছেন? আচ্ছা যাক, আমি এই লিকুইডিটি তো পর্যন্ত লাগামই কনফার্ম, কিন্তু মার্কেট নিচের লিকুইডিটি টাচ করছে, পাই আমার কত দিয়েছে? আড়াই ডবল। ওই যদি আমার আড়াই ডবল দেয় আপনি কেন আমি এখান থেকে সুন্দর করে এই যে ক্যান্ডেল 3 নাম্বার ক্যান্ডেলে আমি টেট নিব, আমি এখানে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলে আমার টেট হইতো, আমি এই নিচের এই লিকুইডিটি পর্যন্ত টেট নিতাম মার্কেটের বাই ওই। আচ্ছা সবাই ভালো থাকবেন, আর যদি আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অত বড় ট্রেডার হই নাই, কিন্তু আপনারা নলেজ নিলে, নলেজ মার্কেটে কাজ করাইলে বুঝতে পারবেন আমি ট্রেডার কিনা, যে আমার, আমি যেন চিলে আপনাদের বলতেছি আমার নলেজ গুলা কাজ করে কিনা মার্কেটে। আসসালামু আলাইকুম। আর কিছু বলার নাই, ছোট্ট ইউটিউব চ্যানেলটা সবাই যদি ছোট ভাই মনে করে সবাই ছোট্ট ইউটিউব চ্যানেলটার ভিতরে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আর যে ফরেক্স অ্যাকাউন্ট খুলেন নাই, এক্সনেস অ্যাকাউন্ট খুলেন নাই, আমার লিংকের মাধ্যমে খুলতে পারেন। যদি কোনো সমস্যা হয় আমি গেরিনার কাছে বল আরি, ফ্রি ফায়ার হেলি ভাই গেরিনাই পড়ছে, ঠিক আছে? এক্সনেস অ্যাকাউন্ট এর কাছে আমি বলতে পারলাম যে আমার এই অ্যাকাউন্টে কি সমস্যা হইলে আপনি সমস্যার প্রবলেম করে দিতে পারবো, সমস্যা নেই। আর মনে করেন রিং ব্যবসায়ী আর খোলার দরকার নেই, যেমনি আছে এমনি থাক, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আর আমার কথায় যদি কেউই মন খারাপ রাখেন ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।